অন্যদিকে আপাতত ঝড় বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। শনিবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ হাওড়া, ২ পরগনা, হুগলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস। ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। যেমনটা জানাচ্ছিলাম, আপাতত ঝড় বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। শনিবার পর্যন্ত গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ হাওড়া, ২ পরগনা, হুগলিতে প্রবল দুর্যোগ। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি কি আপডেট রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে? একদমই, দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং গতকাল থেকেই যে বৃষ্টিপাত শুরু হয়েছে এই বৃষ্টিপাত কিন্তু চলবে এবং আজকে যে নিম্নচাপ অক্ষরেখাটি ছিল সেটা গভীর নিম্নচাপে, অর্থাৎ যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এটা গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে এটা হবে ষষ্ঠতম নিম্নচাপ। ফলে এর যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ না, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আজকে আগামীকাল বৃষ্টিপাত চলবে, কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যথেষ্টই বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং গতকাল থেকে যে বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হয়েছে সেই দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতও কিন্তু আজকে সারাদিন চলবে এবং কখনো কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে রাজ্যের দক্ষিণবঙ্গের ৮ জেলায় এবং কলকাতাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং এর ফলে যে তাপমাত্রার হেরফের কিছুটা লক্ষ্য করা গেলেও বৃষ্টি কমার সাথে সাথে এই তাপমাত্রার হেরফের কিন্তু কম দেখা যাবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। যদিও এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ, এই নিম্নচাপের ফলে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে, কারণ যে ঘূর্ণাবর্ত এর জেরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। সেই কারণের জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে আপাতত, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। শুভেন্দু, একেবারে ধন্যবাদ ইন্দ্রনীল।